গল্প মৃত্যুযাত্রা। অন্ধকার নিবিড় হলেও তবু আবছা আবছা নজরে পড়ে ঘাটে বাঁধা ছইশূন্য ভারী কেয়া নৌকাটা। ভাঙা পাড়টা খাড়া ও উঁচু, শুধু এক জায়গায় পথটা নেবে গেছে ঢালু হয়ে, এবং তার প্রান্ত থেকে জোড়া লাগানো দুটো শক্ত কাঠ নৌকার গলুইয়ের কাছাকাছি নদীর জলে অদৃশ্য হয়ে গেছে। এধারে তীরে বুড়ো বটগাছের তলে গুটি চারেক ছোনের ছোট ছোট ঘর, তিনটিতে এখন ঝাড় দেয়া, শেষটির দুপাশে দেয়াল নেই। একটি ময়রার দোকান, একটি হোটেল এবং তৃতীয়টিতে থাকে খেয়ার মালিক শুকুল কাহার। খোলা ঘরটাতে মাঝিরা ঘুমোচ্ছে। অন্ধকারে সেখানে দৃষ্টি চলে না, শুধু রাতের স্তব্ধতায় সে অন্ধকার থেকে নাক ডাকার ভারী একটানা আওয়াজ ভেসে আসছে এদিকে, যেখানে একদল মেয়ে পুরুষ জড়সড় হয়ে বসে রয়েছে নিশ্চলভাবে। তারা ঘাটে এসে পৌঁছেছে ঘণ্টাখানেক আগে। খেয়া এখন বন্ধ, ভোর না হলে তাদের পার হবার উপায় নেই। বসে থেকে থেকে কারো চোখ ভরে উঠেছে ঘুমে, কারো চোখ অবসাদে বোঝা, আর যাদের চোখ খোলা রাতের অন্ধকারে তাদের সে চোখের পানে তাকালে মনে হবে মৃত্যু যেন তাকিয়ে রয়েছে কালো জীবনের পানে। উবু হাঁটুতে মুখ গুজে তিনু হয়তো ঘুমিয়েছিল। ওদের মধ্যে কার কচি ছেলে একটা হঠাৎ ঝাঁকিয়ে কেঁদে উঠল বলে সে চমকে জেগে প্রথমে ভাবল বুঝি পাখি ডাকলো, প্রভাত হলো। কিন্তু পর মুহূর্তে চারপাশের অন্ধকারের দিকে চেয়ে মনটা তার কালো হয়ে উঠল, এবং সে কালো মনের কাছে আকাশের নিবিড় স্তব্ধতার মধ্যে শিশুর এ কান্না বিস্ময়কর, বিচিত্র লাগলো তার। শিশুর কান্না থামল, আবার নিস্তব্ধতা, এবং এ নিস্তব্ধতার মধ্যে নদীর ছলছল আওয়াজ মুখর হয়ে উঠতে তিনি ভালো করে চোখ মেলে তাকালো বাঁধা নৌকাটার দিকে। কিন্তু নিরাশা সেখানে থমকে আছে। ওপারের দিকে সে তাকাবার চেষ্টা করলো, কিন্তু সেখানেও পথ শূন্য নিরাশার কালো ঘন বিস্তৃতি। অবশেষে তিনিও তাকালো মাঝিদের খোলা ঘরের পানে। সেখান থেকে এখনো নাক ডাকার আওয়াজ ভেসে আসছে, তেমনি ভারী ও একটানা। নিরাশা সেখানে যেন আরো দুর্বোধ্য ভাষায় কথা কইছে। নৌকার দিকে আবার তাকিয়ে তিনুর হঠাৎ মনে হলো ঘাটের কিনারে দেহ ছেড়ে এসে নৌকার প্রাণ ঘুমোচ্ছে ওই ঘরে, ওই অন্ধকারে। পাশে বসে করিম। তিনু সারা পেয়ে মুখ তুলে সে একবার গলা সাফ করলে, তারপর আকাশের পানে চেয়ে তারা লক্ষ্য করে রাত ঠাউর করবার চেষ্টা করে নিশ্চিত গলায় বলল, কলমন পরীর চুলে কাপন লেগেছে গো, রাতে পোয়ায়ে এলো বলি। তিনু কিছু বলল না। হঠাৎ কি হয়েছে তার নদীর অপর তীর দেখবার জন্যে তার মনটা আকুল হয়ে উঠেছে। তার আশঙ্কা হচ্ছে মহাসাগরের তীরে যেন বসে রয়েছে। পথ ভুল করে কি তার সীমাহীন মহাসাগরের তীরে এসে বসেছে মরণের পারে যাবে বলে? কত বড় নদী গো? একসময় তিনু আস্তে আস্তে জিজ্ঞেস করল। করিম হয়তো তন্দায় ঝিমিয়ে পড়েছিল, চমকে উঠে এমনভাবে কথা কইল যেন সে জেগেই ছিল। তা ওপারে বড়গা, চাল পাওয়া যাবে নিশ্চয়। তিনু নীরব হয়ে রইল। হঠাৎ কে যেন গুঙিয়ে উঠল। কিছু দূরে মতি নাপিতের বউ কমলি বাঁকা হয়ে শুয়ে ঘুমিয়ে রয়েছে। বয়স তার অল্প, আর দেহটা রুগ্ন। কদিন হলো মতি উধাও হয়ে গেছে গা থেকে, এবং তার খোঁজে সে এদের সঙ্গ নিয়েছে। তাছাড়া গায়ে যে রকম বিভৎস আকার লেগেছে, সেখানে থাকলে মৃত্যু নিশ্চিত। কলমির রুগ্ন দেহ এ ধাক্কায় আরও নেতিয়ে পড়েছে, এবং ঘুমটা একটু পাতলা হয়ে এলে অমনি করে সে গোঙাতে থাকে। বিশ্রী সে গোঙানোর আওয়াজ। তার বুকে যেন নোংরা কুচ্ছির যত জীব বাসা বেঁধেছে, থেকে থেকে আর্তনাদ করে ওঠে। রাত্রি এত নিস্পন্দ যে সে গোঙানির আওয়াজে তিনুর মনটা শিরশির করে তীর ঘেঁষে নদী শিরশির করে বয়ে যাচ্ছে। পরক্ষণে আরেকটা কথা জাগলো তার মনে।
কিন্তু অত সন্তর্পণে কেন? যেন অন্ধকারে গা ঢাকা দিয়ে নদী পালিয়ে যাচ্ছে, তাদের ব্যর্থতার শুষ্ক তীরে রেখে পালিয়ে যাচ্ছে। আর যাচ্ছে সেই দেশে, যে দেশে নদী চওড়া হয়ে দুতীরের মাঠ ভরা দিগন্ত বিস্তৃত ফলন্ত ফসল ছই ছই করে নিবিড় আহ্লাদে। নদীর উপর নীল আকাশ আর সোনালি সূর্য ঝকঝক করে। তার টলমল জলে নানা রঙের পাল উড়িয়ে বড় বড় ধানের নৌকা ভাসে। আর পশ্চিমা মাঝিরা ঝিমোয়, শুধু ঝিমোয় পরম সুখে। তাছাড়া হালের মাথায় ডোরাকাটা নিশান পতপত করে, আর মাঝিদের দেহাতি গান ঢেউয়ের মাথায় ভাঙে, ভাঙতে ভাঙতে ভেসে চলে দূরে। কিন্তু এখানে অন্ধকার, মরা নদীর খোলস আর স্তব্ধতা। অবশেষে হাঁপিয়ে উঠে তিনু শুধালো, ঘুমোয় পড়লি? সশব্দে করিম জেগে উঠল। তারপর ওপারের পানে চেয়ে কিছু দেখল কিনা কে জানে, কিন্তু খুশিতে উছলে উঠে বলল, কলমন পড়ি, এবার গো মোড়ামুড়ি দিতে নেগেছে গো। আবার চুপচাপ। একটু পরে কান খাড়া করে কি যেন শুনে তিনু বলল, নাও, যায় নাকি উতি দিয়ে? নাওই বটে। একটু থেমে করিম আবার বলল, বিনবাতিতে কেমন ভূতের মতন চলেছে। তেল কুতি যে বাতি দিবে, শুধু যে তাদের গায়ে নয়, সর্বত্র আকাল ও অনাটন লেগেছে, এ কথা খেয়াল হয় না। একটু পরে ঘরগুলোর পাশে হঠাৎ পাতা মারানো পায়ের আওয়াজ জাগল, এবং কয়েক মুহূর্ত পর একটা অস্পষ্ট প্রায় দীর্ঘকায় দেহ আড়াল থেকে বেরিয়ে এগিয়ে এসে এদের মধ্যে চুপ করে নিঃশব্দে বসে পড়ল। তিনু তাকালো সেদিকে, হাঁকলো কে বলে, কিন্তু কেউ উত্তর দিল না। তবু সে আন্দাজ করল আজগর বোধ হয়। আজগর যেন কুতি গিয়েছিল। রেখে দেও তার কথা, তাচ্ছিল্য ভরে অথচ ফিসফিসিয়ে বলল করিম। তবু তার কথা সহজে রেখে দেয়া যায় না, কারণ বিচিত্র ছেলে এ আজগর। চেহারা তার রুক্ষ এবং স্বভাবটাও রুক্ষ। সর্বক্ষণ চোখ দুটো জলে ধকধক করে, এবং এমন একটা অমঙ্গল তার সে চাউনিতে যে মানুষের ভেতরটা কেঁপে ওঠে। ঝাঁকড়া চুল নেড়ে জ্বলন্ত চোখ ঘুরিয়ে সে বলে যে, খোদাদহি ইবলিশ শয়তানের চেলা সে, তাই খোদার চেলারা সব তার আজন্ম শত্রু। মানুষের বন্ধুত্বে প্রীতিতে সে যেন মরে যায়, জীবন্ত হয়ে ওঠে শুধুমাত্র হিংস্র শত্রুতায়। একটু থেমে করিম আবার বলল, ওর নাম নীলি, পরে 10 বার তওবা কাটতি হয়, মৌলভী সাহেব কইছেন। কিন্তু এ দুর্ভিক্ষের নির্মম ঝড়ে তার সে জ্বলন্ত দৃষ্টি কেবল দুর্বলভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। শানিত শত্রুতা ভাঙা তলোয়ারের মতো পঙ্গু হয়ে উঠেছে। তাই এখন তার সান্নিধ্যে ভেতরটা তেমন কাটা দিয়ে ওঠে না। হয়তো খোদার গজব নাজেল হয়েছে তার উপর, এবং এবার সে ধ্বংস হবে, নিশ্চিহ্ন হবে। খোদার দুনিয়ায় লোকেরা আবার শান্তিতে বাঁচবে। শালার বেটা এবার কুত্তার মতো লেজ গুটোয়েছে, আবার বলল করিম। কিন্তু গতকাল সন্ধ্যায় লাল পশ্চিম দিগন্তের দিকে চেয়ে সে হিংস্রভাবে চেঁচিয়ে উঠেছিল, বলেছিল যে তাদের খোদাও নাকি শয়তান, তবে নকল শয়তান, আর শয়তানের সঙ্গে নাকি কখনো শয়তানি চলে না। শুনে করিমের কিন্তু ভয় করেছিল। তার সে কি কথা, আর সে কি বিদ্যুৎ ঝলকানো উদ্যত হাসি। আশ্চর্য, কিন্তু খোদার সৃষ্টির সঙ্গে মিশে থাকে শয়তান, যাতে শয়তানকে ধ্বংস করতে গেলে খোদার সৃষ্টিও ধ্বংস হয়। ওর জন্যে কি ওরাও ধ্বংস হবে, নিশ্চিহ্ন হবে? তাহলে বাঁচবে কারা খোদার দুনিয়ায়? এরপর অনেকক্ষণ নীরবতা জমাট হয়ে থাকলো বলে তিনুর মনে হালকা কুয়াশার মতো দূর থেকে শোনা কথার মতো তন্দা নামল। আর সে তন্দার মধ্যে ময়নার নিটোল হাসির কথা তার মনে জাগতে লাগল। ময়নার সে হাসি যেন সাবলীল স্রোত, এবং তিনুর মন মাছরাঙা হয়ে থেকে থেকে তাতে ডুব দিচ্ছে।
ময়না প্রথমে জানতে পারেনি, কিন্তু যখন টের পেল তখন সে রাগ করল বলে সে চোখ হঠাৎ জমাট বেঁধে মেঘ হয়ে গেল। কি থমথমে কালো রং তার! তিনুর অন্তর শুকিয়ে গেল ভয়ে। ভাঙা গলায় সে বলতে লাগলো, রাগ করেছিস ময়না? কিন্তু মোর যে বড্ড খিদে লেগেছে, কতদিন মুই পেট ভরি খাতি পাই না। তারপর তিনু কাঁদল, স্বপ্নে কাঁদল। তাতে ময়নার রাগ পড়ল কি? হয়তো। চোখ মুছে সে তাকিয়ে দেখল যে মেঘ কেটেছে, ওধারে আলো। ওধারে আকাশে আলো অতি ক্ষীণ, হালকা দূর পথের আলো। প্রভাত হলো। মৃত্যুযাত্রা শুরু হয়েছে। তাদের সে যাত্রা আশায় দোলায়িত, অথচ নিরাশায় জর্জরিত। চলার পর ধূলি ধূসর, নিষ্ঠুরতায় রুক্ষ। আর যেন অন্তহীন প্রতিটি মুহূর্ত বেরিয়ে আসছে অজানার কালো গহ্বর হতে, এবং বেরিয়ে আসছে একঘেয়ে বৈরিতায়। তবু নিঃশব্দ পথগুলো নীরবে চলছে ধ্বংসের পানে। এ মৃত্যুযাত্রায় বাধা রয়েছে। তিনুদের দলে হাজুর বাপ ও মা নামে দুটি অতি বুড়ো বুড়ি সঙ্গ নিয়েছিল। সেদিন দুপুরের দিকে বুড়িটা কেমন কেমন করতে লাগলো বলে ওরা থামল। থেমে প্রান্তরের শেষে একটি বিস্তৃত শাখা পল্লবঘন বৃহৎ বৃক্ষের তলে বসল। বুড়িকে শোয়ানো হলো, আর বুড়ো গিয়ে বসল গাছের গুড়িতে ঠেস দিয়ে। বসে চোখ বুজে নিশ্চয় হয়ে রইল। তারপর শুরু হলো অপেক্ষা, নির্বাক অপেক্ষা। ওদের মধ্যে ধীরে ধীরে অধৈর্য যখন চাপা অস্থিরতায় প্রকাশ পেতে লাগলো, এমন সময় একটা কান্নার রোল উঠল মেয়েদের মধ্যে। বুড়ি মরল অবশেষে। মেয়েরা কাঁদল, আর পুরুষরা কিছু ভান করা দুঃখে নীরব হয়ে রইল। তারপর এক সময়ে তিনুরা আস্তে উঠে পড়ে কাছাকাছি একটা জায়গা খুঁজে নিল। কিন্তু খুঁড়বে কি দিয়ে? দা দিয়ে হবি না? হালুর মা তার ঝুলি থেকে একটা দা বের করলো। হবে হয়তো, মাটিটা ঝুড়ো। হাত ভরে মুঠো মুঠো যখন কোপানো মাটি তুলে ফেলছে, তখন করিম একবার আর চোখে তাকালো তিনুর পানে। হাত ভরা মাটি, হাত ভরা ভাতের মতো মাটি, অথচ ভাত নয়। তিনু একবার মুখ ফিরিয়ে তাকিয়ে দেখল করিমের পানে, দেখল তার চোখে লালাঝরা লল্লু পোতা। দেখে হয়তো আহত হয়ে চোখ সরিয়ে আবার কোপাতে লাগলো। করিম লজ্জা পেল, তাই ঈষৎ দুর্বল গলায় হঠাৎ শুধালো, কি জায়গায় গো ওই গা? সোনা ভাঙা বোধ হয়। মতিগঞ্জ কি খুব দূর হবি? তিনু একটু ভাবল, ভেবে বলল, তা এখন রওনা দিলে পর সন্ধ্যের পর পৌঁছন যেত। একটি মুশকিল হলো, উপরটার মাটিটা ঝুড়ো, কিন্তু ভেতরে শক্ত, ভাগ্যের মতো কঠিন। কি হবি তালে? তিনু কোনো উত্তর না দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। করিমের বুকের পাঁজরের পানে একবার চেয়ে আরেকবার ধুধু করা প্রান্তরের পানে চেয়ে সে ভাবল, কিন্তু উপায় খুঁজে পেল না। অবশেষে গাছের তলে বুড়োর কাছে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে ডাকলো, ও হাজুর বাপ, শুনতিস গো হেই? বুড়ো চোখ মেলে তাকালো একবার, কিন্তু গলা দিয়ে কোনো সাড়া এলো না। এখনো তার দেহে প্রাণ কম্পন রয়েছে বটে, তবে তার মনের মৃত্যু হয়ে গেছে ইতিমধ্যে। শেষে একজন বলল গায়ে যেতে, গিয়ে কারো কাছে চেয়ে একটি কোদাল নিয়ে আসতে। তা দিলি তো কোদাল, কিন্তু দেবেই না কেন? প্রত্যেকের তো মৃত্যু আছে, ধনী দরিদ্র কেউ তো একে এড়াতে পারবে না। ঠিক কথা। তেনুও করিম যাবে গ্রামে, বাকি লোকদের যাবার কোনো প্রয়োজন নেই। শেষ পর্যন্ত কিন্তু নিস্তেজ হয়ে পড়ে থাকা অর্ধমৃত লোকদের মধ্যে অনেকেই যাবার জন্যে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। একটা তীব্র আশায় তাদের চোখ চকচক করে উঠেছে। তোরা যাবে কি করতি? তিনু ঝংকার দিয়ে উঠল। কোনো উত্তর এলো না। যে জন্যে তারা যাবার জন্য উন্মুখ, তা মুখ ফুটে বলবার মতো নয়। একটু ইতস্তত করে অভুক্ত লকে দেহগুলো আবার হেলে পড়ে মিশে গেল মাটিতে।
প্রান্তরে রোদ ঝরছে, ধুলো আর ধুলো। কখনো হঠাৎ দমকা হাওয়া বয়ে এসে নাক ঝালিয়ে দিচ্ছে, আর ধুলোর আধার আহ, আর ধুলোয় আধার করে তুলছে সব। তারপর একটা প্রগাঢ় নীরবতা, এবং অনেকক্ষণ পর এ জমাট নীরবতার মধ্যে কালো গোয়ালার 10 বছরের মেয়েটা হঠাৎ হঠাৎ এই স্তব্ধ প্রান্তরের প্রান্তে কেমন করে কেঁদে উঠল। আশ্চর্য! ফুসফুস যেন হাঁপড়, আর কান্না যেন হাঁপড়ের বাজনা। কাঁদছিস কেনে লা, কাঁদিস কেনে? তার মা ক্ষণক্ষণ করে উঠল, চোখ দুটো জ্বলছে হিংস্রভাবে। অন্যকে কাঁদতে দেখলে হিংসে হয়, বুকটা জ্বলে ওঠে। কান্না হলো অন্তর্জালার উপশম, পরের এ আরামটুকুও সয় না যেন। দলছাড়া হয়ে একটু দূরে আনুটা হাঁটুতে মুখ গুজে নীরবে বসে রয়েছে। তাকে দেখে বোঝবার উপায় নেই যে ও কি ঘুমিয়ে না জেগে। সে জেগেই রয়েছে বই কি, তবে তার সে জাগ্রত চেতনা একটু বিচিত্র ধরনের। মেয়েরা যে দীর্ঘশ্বাস ফেলছে থেকে থেকে, তাও তার কানে যাচ্ছে, অথচ কেমন একটা ধুমল স্বপ্নে তার মনের ভেতরটা সমাচ্ছন্ন। কখনো হয়তো সে মনে কথা নেই, শুধু মেঘের মতো কালো কালো ছায়া ঘুরে ঘুরে ফিরছে। আবার কখনো শুধুমাত্র একটা ডাক বা কথা বা ছবি ঘনায়মান। সে ছায়া কাটিয়ে জেগে উঠছে বারে বারে। গত কয়েক মুহূর্ত ধরে একটা অত্যুজ্জ্বল অথচ কোমল দুপুর সমস্ত ছায়া অপসারিত করে ভেসে ভেসে উঠছে কেবল। সারা আকাশ মেঘ শূন্য, সারা আকাশ মেঘ শূন্য। সূর্যলোকে প্রদীপ্ত, স্বচ্ছ নির্মল, নীলিমায় উজ্জ্বল। আর সে আকাশ বেয়ে প্রখর রোদ ঝরছে অবিরাম, অথচ কোনো তাপ নেই তাতে। কি একটা যেন ঝিকমিক করছে। কি ওটা? একটা সজনে গাছ, এবং তার তলে সেই শুয়ে রয়েছে দেহ এলিয়ে, ভরা পেট, তাছাড়া মৃদু মৃদু হাওয়া। ছায়ায় শুয়ে জাবর কাটতে থাকা গরুটার চোখে যেমন আরামসিক্ত ঘুম আসছে, তার চোখ ভরে ও আসছে তেমনি ঘুম। তারপর কে যেন আসছে, হ্যাঁ, লকলকে সাকবে কে একটি মেয়ে এদিক পানে আসছে। সারা পিঠময় তার ছড়ানো ভেজা চুল ঝিকমিক করছে প্রখর সূর্যলোকে, এবং পেট ভরে প্রচুর প্রচুর খেয়ে এসেছে কিনা তাই ঝলমল করছে তার সারা দেহ। কিন্তু ওধারে হালুর মা জোরে জোরে কথা কইতে শুরু করেছে। বলতে বলতে হঠাৎ কাঁদতে শুরু করলো। প্রথমে আনো কিছু বুঝলে না। কাঁদবার কি আছে? সজনে গাছের ছায়া, মৃদু মৃদু হাওয়া, আর ওই মেয়েটি। কিন্তু আহা, হালুর মা যে হালুকে হারিয়েছে আজ মোটে 4 দিন হলো। হঠাৎ কি হলো? ভেদবমি হয়ে মারা গেল সে। অমন বড়সড় ছেলে, তা এ ধারে হালু মারা গেল, ওধারে রব্বি মিয়ার বউ ও দুটো ছেলে মারা গেল পরপর। তাছাড়া সারা গায়ে আরো কত লোক কে রাখে তার হিসাব। আনুর হিসাবের বুদ্ধি নেই। যার পেটে যত ভাত, তার পেটে তত হিসাবের বুদ্ধি। একটু পরে আনু আবার সজাগ হয়ে উঠল। কারা যেন খেই খেই করছে, কিছু না। কালু গোয়ালার বউ ও হালুর মায়ের মধ্যে ঝগড়া লেগেছে। পেতনি বললি? বলবো না। পেতনির মতো কাঁদতি লেগেছ, বলবো না পেতনি? ভালো হবি না, ভালো হবি না। কিন্তু কালুর বউয়ের গলা বড় ক্ষণক্ষণে। হালুর মায়ের কান্নায় ভেজা নরম গলা ডুবিয়ে তার সে গলা যেন খাই খাই করছে। তবে হালুর মায়ের দেহে শক্তি বেশি, তাই তখনই লেগে গেল হাতাহাতি, চুল টানাটানি, এবং তা দেখে অর্ধ নিস্তেজ অর্ধমৃত লোকদের মধ্যে চাঞ্চল্য এলো। তাদের চোতহীন রক্ত উঠল টগবগিয়ে। আনুর ছায়াময় মন কিন্তু হঠাৎ কাটা কাটা হয়ে উঠল। মুখ তুলে সে আস্তে একবার থুতু করা প্রান্তরের পানে তাকালো। মুখ তুলে সে আস্তে একবার ধুধু করা প্রান্তরের পানে তাকালো। সেখানে দেখবার কিছু নেই, শুধু বহুদূরে একটা ঘূর্ণি উঠেছে দীর্ঘ হয়ে।
হাওয়া যেন ধরনীর বুকে কি খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে হঠাৎ ঊর্ধ্বে উঠে উন্মত্ত হয়ে বলছে, নেই নেই, কিছু নেই গো কোথাও। কালো মনে সে হাঁটুতে আবার মাথা গুঁজল। কিন্তু তিনুদের এত দেরি হচ্ছে কেন? এবার আনুর মনে একটা সন্দেহ পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে লাগলো। যে গায়ে তিনুরা গেছে সে গায়ে কি এমন দু একটা ঘর নেই যাদের কাছে একান্তভাবে চাইলে চারটে ভাত মিলবে না? একটু পরে কে একজন চেঁচিয়ে উঠল। চেঁচিয়ে উঠল তোতা। বলল, যত সব কুত্তা, আমাদিগ কেলা দেখায় খুব মারতিছে শালারা। তাহলে সন্দেহটা শুধু একা আনুর মনেই পেঁচিয়ে ওঠেনি। তোতার কথায় এবার সবার মধ্যে একটা গুঞ্জন উঠল, বিষাক্ত গুঞ্জন। আনু মুখ গুজেই পড়ে থাকলো, কোনো কথা কইল না। কইবার ও নেই কিছু। অন্তর্ময় যে একটা আলোড়ন হচ্ছে তা ভাষাতীত, এবং তার চোখ বেয়ে যে হঠাৎ অশ্রু ঝরতে শুরু করেছে সে অশ্রু সিক্ত মুখটিও কাউকে দেখানো যায় না। অবশেষে দেখা গেল দূর বাঁশঝাড় ও তেঁতুল গাছের আড়াল হতে তিনটে মূর্তি বেরিয়ে এলো। কড়া রোদে ঝলকাচ্ছে তাদের দেহ। কালুর বউ এবার হঠাৎ কেমন একটা বিকৃত ফুল্লতায় নোংরা দাঁত বের করে অদ্ভুত হাসি হেসে উঠল। মেয়েরা গা ঠেলে শুধালো, তেঁতুল খাবিলা? আসল কথা, একটা আশা হঠাৎ ঝিলিক মেরে উঠেছে তার মনে। শুধু তার মনে কেন, চাপা স্তব্ধতা থেকে বোঝা যাচ্ছে এদের সবার মনেই একটা জোরালো আশা অন্ধ সাপের মতো কিলবিল করে উঠেছে। তবু সব চুপ। কথাটা এত স্পষ্ট যে ঘোষও না নিরর্থক। অথবা হয়তো সবুরে মেয়া ফলবে। ওরা এলো। শ্রান্ত দেহ তাদের খড়ের মতো হয়ে উঠেছে, কিন্তু হাতে তাদের কিছুই নেই। এতগুলো কনিনিকা চোখের কোণ দিয়ে ঠিকরে ঠিকরে ব্যর্থই হলো না, কিছুই আনেনি তারা। আবার একটা গুঞ্জন উঠল ওদের মাঝে, এ তাকায় ওর পানে ও এর পানে। তোতা প্রথমে অস্পষ্টভাবে কি যেন বিড়বিড় করে বলল, তারপর হঠাৎ মুখটাকে ভয়াবহ করে তুলে কানাস্তরার জোর আওয়াজের মতো ঝনঝন করে উঠল, শালা সব বেঈমান, সব বেঈমান। তিনুর মুখ রোদে ও ঘামে এমনিতে কালো দেখাচ্ছে। সে কালো মুখ আরো কালো হয়ে উঠল। ব্যাপারটা সে বুঝল না কিছুই। মাটি খুঁড়বার অস্ত্র আনতে গেছিল তারা, কিন্তু তাদের যাওয়া যে এদের মনে অন্য একটা আশা সৃষ্টি করেছে তা কি করে সে বুঝবে? তাই সে গর্জে উঠল, কেনে মোরা বেঈমান? কয়েক মুহূর্ত স্তম্ভিত স্তব্ধতা। কেউ কোনো উত্তর দিল না। মনের দীনতা কেই বা প্রকাশ করতে চায়, কিন্তু তিনও ছাড়বে কেন? উত্তর না পেয়ে লাফিয়ে এসে তোতার ঘাট ধরে ফেটে পড়ে জিজ্ঞেস করলো, বল বল, কেনে বেঈমান মোরা? উত্তরে এবার তোতা ও হয়তো মনের দীনতা ঢাকবার জন্যেই লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল তিনুর উপর, এবং তাইতে লেগে গেল ভয়ঙ্কর হাতাহাতি। প্রথমে সবাই অতি আগ্রহে উপভোগ করলে এ দৃশ্য, কিন্তু তোতার নাক বেয়ে যখন শ্যান রক্ত ঝরতে শুরু করলো তখন কেউ কেউ এগিয়ে এলো, এসে অতি কষ্টে সারিয়ে দিল তাদের। অবস্থাটা যখন কিছু শান্ত হয়েছে তখন কার যেন দৃষ্টি পড়ল বুড়ির বিভৎস মুখের উপর। কোদাল পেলা না? তিনি তখনও ফুঁসছে, তাই কোনো উত্তর দিল না। শুধু নিরীহ করিম নত মাথায় ক্ষীণ গলায় বলল, কুতি পাব। কেউ দিলি না বলে সে ব্যগ্র হয়ে হাঁটুর ধুলো ঝাড়তে লাগলো। তো কি হবি? কি আবার হবি? মাথা হবি, মুন্ডু হবি। তিনি এবার গর্জে উঠল। এবার হয়তো তার সে জ্বলন্ত ক্রোধকে চাপা দেবার জন্যেই করিম উঠে গিয়ে বুড়ির ছিন্ন ময়লা আঁচল দিয়ে তার বিভৎস মুখটা ঢাকা দিয়ে এলো। তারপর কে যেন রসিকতাও করলে, সবুর কর, বড়টা মল্লি পর দুটোকে একসাথে গোড় দেয়া যাবি। গাছের গুড়িতে ঠেস দিয়ে এখনো বুড়ো তেমনিভাবে চোখ বুজে নিশ্চল হয়ে রয়েছে। ক্রমে ক্রমে একটি অধৈর্যের চাঞ্চল্য ছড়িয়ে পড়তে লাগলো সবার মধ্যে।
একটিমাত্র মৃতদেহের জন্যে তাদের এই আগ্রহ হাতি শয্যাময় যাত্রা ঠেকে থাকছে। অথচ এদিকে শূন্য পেট করাত কাটা হচ্ছে। মন তাদের ছুটছে গঞ্জে গঞ্জে, তার দেখা শহরের আনাচে কানাচে। কল্পিত খাদ্যে রসালো হয়ে উঠেছে জিহ্বা। বেঁচে থেকে ও ঝুনো বুড়ি তাদের পদে পদে জ্বালিয়েছে, মরেও যেন মুক্তি দিচ্ছে না। হঠাৎ হাঁটু থেকে মুখ তুলে উজ্জ্বল আলোয় সংকুচিত চোখে আনু বুড়ির ঢাকা দেয়া মুখের পানে তাকালো। তাকিয়ে কেমন একটা আকস্মিক ভয়ে শীতল হয়ে উঠল তার ভেতরটা। সে আবৃত মুখে কি যেন একটা ভীষণ সংকল্প। যেহেতু মহা বুভুক্ষা নিয়ে সে মরেছে, সেজন্যই কি সেই তাদের খেতে দেবে না? তাদের ও কি মরতে হবে না তেমনি করাল ভীষণতায়? ভয়ে ভেতরে কুকড়ে গিয়ে সে তস্ত দৃষ্টিতে তাকালো বুড়োর পানে। সেখানেও সেই একই কথা, তার নিশ্চল নিথর দেহে দীর্ঘ কঠিন সংকল্প। সেখানে সমবেদনার কোনো কম্পন নেই। এবার আনু হঠাৎ কি যেন চাইতে লাগলো। সারা অন্তর দিয়ে মনের ঘন অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কি যেন খুঁজে বেড়াতে লাগলো। সে কি মায়ের বুক খুঁজছে? ছেলেবেলায় ভয় পেয়ে যেমন আকুলভাবে মায়ের বুক খুঁজত, আজ এতদিন পরে তেমনিভাবে সে কি খুঁজছে মায়ের বুক। কিন্তু ওধারে উলঙ্গ প্রান্তর ধুধু করছে খর রোদে, আর এধারে এদের মনে বিষ বৈরিতা। জীবন কি জীবন্ত কবর? জীবন কি এতই ভয়াবহ? অসহ্য হয়ে উঠছে ক্রমশ। ওদের দেহের মন এখন সমাজের কথা ভুলেছে, অথচ মনের দেহ এখনো সমাজের শৃঙ্খলে বন্দী। মহা বুভুক্ষার অভিযানের পথে সামান্য তুচ্ছ মৃতকের বাধা কাটিয়ে যাবার সাহস তাদের নেই, এবং এ ভীরুতায় তারা যে মহাত্মা প্রকাশ করছে তা অতি আশ্চর্য ও বিস্ময়কর। তবু সব কিছুরই একটা সীমা রয়েছে। তোতা এবার বসা গলায় বলল, থাক বুড়ি, থাক বুড়ি পড়ি এখানটিতি, মোরা চল যাই। কেউ কোনো সাড়া দিল না। এমন সময় দেখা গেল দুর্বাসার ও তেঁতুল গাছের আড়াল হতে কারা যেন হঠাৎ বেরিয়ে এলো, কাঁধে তাদের খাটের মতো কি, এবং আশ্চর্য তারা এদিক পানেই আসতে লাগলো। অবশেষে তারা এদের কাছে এসে বলল যে গা থেকে খবর পেয়ে ওরা কাফন ও মুর্দার খাট নিয়ে এসেছে, মুর্দাকে গায়ে নিয়ে গিয়ে দাফন করবে। তারা কজন উৎসাহিত দরদি যুবক মানুষের এ দুঃসময়ে পরের সেবা করে বেড়াচ্ছে। কিন্তু ওদের কাছে নেই কিছু। কাফন ও মুর্দার খাট ছাড়া কিছুই তারা আনেনি। তা মৃতের সেবার ও প্রয়োজন রয়েছে, কিন্তু এরা কি জানে কারা জীবিত এর সেবা করছে? কোথায় গেলে পাওয়া যাবে তাদের? জানাজা হবে না? তিনু আস্তে শুধালো। ওদের মধ্যে কে একজন হাসলো। কাফনে যা আসলে একটা ছেঁড়া অথচ ধোয়া কাপড়, বুড়ির দেহ জড়াতে জড়াতে বলল যে না, জানাজা হবে না, খোদা মাফ করে দেবেন সব। একটু থেমে সে এবার একটা বিস্ময়কর কথা বলল যে এরা শহীদ, যারা দুর্ভিক্ষের সাথে সংগ্রাম করে করে প্রাণ দিচ্ছে তারা শহীদ গো, শহীদ। তিনুরা তাদের সাথে আবার চলল গায়ের দিকে। এবার পুরুষদের মধ্যে দু একজন ছাড়া সবাই গেল। তাদের প্রাণে আশা আবার জ্বলতে শুরু করেছে ধিকি ধিকি। এদিকে মেয়েরা পা ছড়িয়ে বসল, আর শুষ্ক মরা গলায় বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো মরা কান্না। তাদের কান্নার আওয়াজে ঘুমন্ত হাওয়া হঠাৎ জেগে উঠল কি হয়তো। কোত্থেকে হঠাৎ দমকা হাওয়া এসে ধুলো উড়িয়ে ছুটোছুটি করতে লাগলো প্রান্তরময়। ওই কথাই কি সে হাওয়া বলল, নেই নেই নেই। ওরা ফিরে আসতে আসতে প্রায় সন্ধে, দিগন্ত রেখার কাছাকাছি তখন রক্তাক্ত নীরব সূর্য। তারা এসে পৌঁছতে মেয়েদের মধ্যে আরেকবার কান্নাটা উঠল। দুঃখ ছাড়িয়ে তাদের মধ্যে এখনো সামাজিক রীতি অটুট। কিন্তু কান্না থামতে দেরি হলো না, এবং থামতেই
এবার একটা চাঞ্চল্য দেখা গেল তাদের মধ্যে। অভিযানের পথে বাধা তাহলে সত্যি সত্যি কাটল। যাত্রার আয়োজনে সবাই সতেজ ও শতমুখ হয়ে উঠেছে। এমন সময় তিনু হঠাৎ গলা ঝেড়ে বলল, কুতি যাবা আজ? সন্ধি নাগে নাগে নাগে, গঞ্জে পৌঁছতি অনেক রাত হয়ে যাবে। তার চাইতে চল, মোরা গায়ে যাই। এক চৌধুরী সাহেবের কথা শুনলাম, পায়ে ধরি পড়লি পরে দুটি খাতি দেবেন নাকি? গাছের তলাটা আবার তীব্র কোলাহলে মুখর হয়ে উঠল। কে একজন দ্রুত পায়ে এগিয়ে এলো বুড়োর কাছে, এসে অস্থির গলায় বলল, হেই গো হাজুর বাপ, ওঠো ওঠো। তারপর অনেকেই সমস্যারে চেঁচিয়ে উঠল, ও হাজুর বাপ, উঠবা না গো হাজুর বাপ, যাবা না গো খাতি। ওদের মধ্যে আশাটা এরই মধ্যে এত দীর্ঘ হয়ে উঠেছে যে তা নির্ভুল সত্যে পরিণত হয়ে গেছে। গায়ের চৌধুরী সাহেবের বাড়ি থেকে যেন দাওয়াত এসেছে। কই গো বাপু, না, বুড়িটা তো জ্বালায়ে জ্বালায়ে অবশেষে মরিবা ছিলে মদিক, কিন্তু বুড়োটা হারে মাসে জ্বালাবি। করিম একটু ঝুঁকলো, কি হয়েছে? বুড়োর ধরে প্রাণ নেই। কয়েক মুহূর্ত স্তব্ধতা, তারপর সবাই অসহ্য বিরক্তিতে একসাথে কথা কয়ে উঠল। এত অপেক্ষার পর সদ্য মুক্তি লাভেই আবার নতুন বাধার সৃষ্টিতে ওরা এবার যেন খেপে উঠেছে। থাক পরি বুড়োর লাশ, রেগে তোতা বলল। কিন্তু হালুর মা বলল, আহা, মোরা তো গায়েই যাচ্ছি। ওই যে কারা সেবা করতে এসেছিল, তাগিদ খবর দেয়া যাবেনি ক্ষণ। এ প্রস্তাবে কেউ কোনো আপত্তি তুলল না এবং কলরব চরমে তুলে ওরা চলল গায়ের পানে। তারপর সন্ধ্যা হলো, হাওয়া থামল, ক্রমে ক্রমে রাতের অন্ধকার ঘনিয়ে উঠল এবং প্রান্তের ধারে বৃহৎ বৃক্ষের তলে তার গুড়িতে ঠেস দিয়ে বুড়োর মৃতদেহ বসে রইল অনন্ত তমিস্বার দার্শনিকের মতো। সমাপ্ত।